ঢাকা কলেজে ছাত্রলীগের নেতাদের বিভিন্ন হলে তল্লাশি চালাচ্ছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুহিব, শুনছেন? মুহিব, শিক্ষার্থীদের তল্লাশির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। সময় আসলে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাসগুলোতে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং প্রত্যেকটি হল থেকে, বিশেষ করে যেই সব রুমে ছাত্রলীগের নেতারা থাকতেন সেই সব রুমগুলোর থেকে কিন্তু দেশীয় অসংখ্য অস্ত্র বেরিয়ে আসছে। শুধু অস্ত্র নয়, লাঠিসোঁটা, হকি স্টিক এবং রান্দা সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেটির স্তূপ তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা কলেজের যেসব ছাত্রলীগের ক্যাডার যারা ছিলেন, মূলত তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সংঘর্ষ শুরু হতো বা কোনো ধরনের সাধারণ শিক্ষার্থীদের যখন কোনো ধরনের আন্দোলন শুরু হতো, তখন কিন্তু তারা এখান থেকে লাঠিয়াল হিসাবে কাজ করতেন এবং তারাই মূলত এইসব লাঠি ছোটা এবং রান্দা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তেন সাধারণ শিক্ষার্থীদের উপরে। এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রান্দা, প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র, প্রচুর পরিমাণে হেলমেট এবং লাঠি সোঁটা বের করা হয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে এখানে আসলে কিছু কিছু হলের যেসব ছাত্রলীগের দখলে যেসব রুমগুলো ছিল, সেই রুমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের খুব একটা যাতায়াত ছিল না, যেতে পারতেন না। কারণ হলো এগুলো ছিল খুবই সংরক্ষিত এলাকা এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এটি শুধু সংরক্ষিতই ছিল না, সাধারণ শিক্ষার্থীদের কাছে ওই রুমগুলো ছিল মন্ত্রীপাড়া হিসাবে খ্যাত। সেই মন্ত্রীপাড়ায় মূলত এইসব দেশীয় অস্ত্রশস্ত্র সংরক্ষণ করা হতো। আপনি দেখতেই পাচ্ছেন যে শত শত হেলমেট, শত শত লাঠি এবং স্টিলের পাইপ, স্টিলের রড কিন্তু সংরক্ষণ করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে হাতুড়ি নিয়ে মূলত এই সড়কে নেমেছিল শিক্ষার্থীরা। সেই হাতুড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রুম থেকে অসংখ্য হাতুড়ি উদ্ধার করা হয়েছে। আমরা যদি একটু হাতুড়ি দেখাতে চাই, দু একটি পেছনে আমাদের ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো। এখানে হাতুড়িও রয়েছে এবং বিভিন্ন ধরনের ছোড়া রয়েছে, অবৈধ জিনিসপত্রের ছড়াছড়ি। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ছাত্রলীগের ব্যবহৃত যে রুমগুলো ছিল, সেই রুমগুলোতে বেশ অনেক নিষিদ্ধ মদের বোতল, সেগুলো কিছু কিছু ইনটেক রয়েছে, কিছু কিছু খালি রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এখনো উদ্ধার অভিযান চলছে। আমরা অপেক্ষায় রয়েছি যে আসলে এই উদ্ধার অভিযানের পরে সাধারণ শিক্ষার্থীরা গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলবেন এবং তারা জানাবেন যে কিভাবে, কোথা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় রয়েছি। তো সময় ছিল আমার কাছে ঢাকা কলেজের ছাত্রাবাস এলাকায় যে ছাত্রলীগের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধারের সবশেষ তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।